ভাত খাওয়ার পর মানে গলায় আটকে যেত, মানে অনেক কষ্ট হতো। আমি জানলাম যে জিসানের নাকি কথা বলতে কষ্ট হচ্ছে। আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি, দেখি ওর কতটুকু কষ্ট হয়। রাত্রে হা করে ঘুমাতাম, নাকে ড্রপ দিতে হতো এবং নাক ডাকতো। এডেনো টনসিলেক্টমি বা টনসিলেক্টমি সার্জারির পর বাচ্চাদের কয়েকটি কষ্টের কথা আমি একটু শেয়ার করতে চাই। তার মধ্যে একটি কষ্ট হচ্ছে গিলতে কষ্ট, খেতে কষ্ট এবং অনেক ক্ষেত্রে কথা বলতে একটু কষ্ট হয়। এই যে আমার চেম্বারে যে মিষ্টি বাবুটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে জায়ান হোসেন জিসান। তো ওর গল্পটা আমি একটু আগে শুনলাম যে ওর সন্ধ্যা মানে আমরা বিকালের দিকে অপারেশন করেছি আজকে, এডিনো টনসিলেক্টমি সার্জারি সকালবেলায়, অর্থাৎ এখন প্রায় রাত বাজে 1:15 আমার ঘড়িতে দেখা যাচ্ছে। এখন চলে যাচ্ছিলাম, তো আমাকে জানালো যে আমারই এক পেশেন্ট যার অপারেশন করেছি সে আমার সাথে একটা ভিডিও করবে, তারপর সে ঘুমাবে। তো এই কথা শোনার পর আসলে ভিডিও না করে তো পারি না, তো আমি সেজন্য ওর সঙ্গে একটি ভিডিও করছি। তবে এই ভিডিও করার মাধ্যমে আমি কিছু বিষয় আপনাদেরকে জানাতে চাই। তো জিসানের কি কি কষ্ট ছিল আমরা একটু জিসানের আম্মুর কাছ থেকে শুনি। তো আপা, আপনি কি কি কষ্ট ওর মধ্যে খেয়াল করেছেন এতদিন? ওর মধ্যে ভাত খাওয়ার পর মানে গলায় আটকে যেত, মানে অনেক কষ্ট হতো, মানে কাশি হতো, কাশ বের হতো। আর ঘুমালে মুখ দিয়ে লালা পড়তো, হা করে ঘুমাতো। হা করে ঘুমাতো? জি, মানে রাত্রে মানে নাকের ড্রপ ছাড়া ও ঘুমাতে পারতো না। আচ্ছা, সব সময় মানে রাত্রে ড্রপ দিয়ে নাকে তারপর ঘুমাতো। আর রাত্রে ঘুমালে ও মুখ নাক দিয়ে শ্বাস নিতে পারতো না, ও মুখ দিয়ে শ্বাস নিত। আচ্ছা আচ্ছা, এই সমস্যা ছিল। কতদিন ধরে এই সমস্যা ভুগতেছিল? এটা অনেকদিন, 2 বছর তনে ওর সমস্যাটা ধরা পড়ে। আর তারপরে এখন 1 বছর তনে ওর কষ্টটা বেশি বাড়ছে। আচ্ছা, এর মধ্যে কি আপনারা চিকিৎসা করেছেন? জি, আমি সিলেটেও দেখাইছি ডাক্তার, আমাদের বিয়ানীবাজারেও দেখাইছি, ওখানে যে ভালো ভালো ডাক্তার আসে তাদেরকেও দেখাইছি। আমি জানলাম যে জিসানের নাকি কথা বলতে কষ্ট হচ্ছে। আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি, দেখি ওর কতটুকু কষ্ট হয়। জিসান, বলো। পাখি। পাখি। পাকা। পাকা। পেঁপে। পেঁপে। খায়। খায়। আচ্ছা, যেহেতু আমরা ইমিডিয়েট একটি সার্জারি করেছি, এখনো আসলে রিকভারি ফেজে আমরা আসিনি, অর্থাৎ তার জায়গাটা এখনো কাঁচা রয়েছে বা র সারফেস রয়েছে, তো স্বাভাবিকভাবেই অপারেশন পরবর্তী এই পেনটা থাকবে, এটা মেনে নিতে হয়। এবং যারা অভিভাবক রয়েছে, যাদের অপারেশন হবে, তারাও যেন আগের থেকে তাদের মাথায় এই চিন্তাটা ঢুকিয়ে রাখে যে অপারেশনের পর ব্যথা করবে। তবে এই ব্যথাটা কিভাবে দূর করা যায় তাড়াতাড়ি, সেটারও কিন্তু একটি বিষয় রয়েছে বা চিকিৎসা রয়েছে। আমরা ব্যথা কমানোর জন্য পেইন কিলার ব্যবহার করে থাকি, পাশাপাশি মুখের যে জড়তা আছে, জিহ্বাটা যখন ফিক্স হয়ে থাকে তখন কিন্তু এই ব্যথার কারণে আসলে জিহ্বা নড়াচড়া করতে কষ্ট হয়। তো যখন আমরা জিহ্বাটাকে একটু নড়াচড়া করতে বলি, তখন কিন্তু আস্তে 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 পেইনটা রিলিফ হয়ে যায়, কারণ সার্কুলেশনটা এস্টাবলিশড হয়। যে কারণে আমরা বলি এ ধরনের বাচ্চাদেরকে যে টাং টুইস্টার প্র্যাকটিস করতে। তো টাং টুইস্টার আমি লিখে দিই আমার শিটে। পাখি, পাকা, পেঁপে খায়, এটি বারবার বলতে হবে। জলে চুন তাজা, তেলে চুল তাজা, এটি বারবার উচ্চারণ করতে হবে। তারপর এ ই ও আ, এটা কেন বলি বা প্র্যাকটিস করাই, যাতে করে তোমার যে মুখের ভিতরে যে জড়তা আছে সেই জড়তাটা ভেঙে যায়, পাশাপাশি জিহ্বার মুভমেন্টটা স্টাবলিশড হয়, সার্কুলেশনটা স্টাবলিশড হবে, এবং এতে করে দেখবা যে তোমার কষ্টটাও খুব দ্রুত রিলিফ হয়ে যাবে। আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, যেহেতু তুমি নতুন একটি ক্লাসে উঠছো। কোন ক্লাস জন্য বললা? ক্লাস 8। সে 7 থেকে 8-এ উঠছে, নতুন ক্লাসে সে পদার্পণ করছে নতুন বছরে। ওর জন্য পড়ালেখা আরো বেশি মনোযোগ বাড়ে। সিলেট মৌলভীবাজার থেকে ওরা এসেছে। পুরো পরিবারের কাছে আমার কৃতজ্ঞতা যে আপনারা এত দূর থেকে এসে আমার প্রতি আস্থা রেখেছেন, এবং ফাইনালি অপারেশনটা আমরা সম্পন্ন করলাম, এবং সাকসেসফুল সার্জারি শেষে সে যখন ঘরে ফিরে যাচ্ছে সেই মুহূর্তটুকু ধারণও করে রাখলাম। পাশাপাশি এই বিষয়ে যাতে আপনারা সচেতন হতে পারেন, সেজন্য এই ভিডিওটিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন। সেই সাথে জিসানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর টনসিলের সমস্যা, এডিনোর সমস্যা নিয়ে যারা ভুগছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আশা করছি এটি সঠিক সময় চিকিৎসা করলে আপনার সন্তান বা যারা আক্রান্ত হয়েছেন তারা সুস্থ হয়ে যাবেন। 1 মাস হচ্ছে অপারেশন করার, এখন ইনশাল্লাহ অনেক ভালো। আর অপারেশনের আগে ওর যেগুলো সমস্যা হতো, মানে খাবার গিলতে অনেক কষ্ট হতো, আর খাবার গিলার সময় মাছের যে কাঁটার মতো মানে কুচা দেয় এইরকম সমস্যা হতো, মানে খাওয়ার পর হে উঠকিত, মানে মুখ দিয়ে তার অনেক মানে জলসা আসতো ওইরকম শুনতো। আর ঘুমানোর সময় ওর মুখ দিয়ে লালা পরে হা করে ঘুমাতো, আর শ্বাস বন্ধ হয়ে যেত, মনে হতো যে ওর অনেক কষ্ট হচ্ছে। আর সবসময় রাত্রে ঘুমাবার সময় নাকে ডব দিয়ে ঘুমাতো, আর ডব না দিলে সে ঘুমাতে পারতো না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছ। এগুলো সমস্যার জন্য স্যারের কাছে আসছিলাম, তারপর অপারেশন করছি। ইনশাল্লাহ এখন আমার ছেলে অনেক ভালো। অপারেশনের আগে আমার খাবার গিলতে অনেক কষ্ট হতো, রাত্রে হা করে ঘুমাতাম, নাকে ড্রপ দিতে হতো এবং নাক ডাকতো প্রচুর। এখন আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে অপারেশনের পরে খুবই ভালো আছে, এখন সুস্থ আছে। সো ভিউয়ার্স, এই হচ্ছে এডনিওটক্সিক্টমি সার্জারি কিছু কথা। আমার মনে হয় যে আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের ভেতর থেকেও ভয় চলে যাবেন। আসুন আমরা সচেতন হই, আমাদের সোনা মিষ্টি স্বাস্থ্য বিষয়ে আরো বেশি সচেতন হই। তারা যদি এডনিওটক্সাইটিস এরকম কোনো সমস্যা আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ভয় না পেয়ে একজন সংশ্লিষ্ট ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমরা আশা রাখি আপনার সন্তানটি ভালো যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।